নন্দদুলালের কাছ থেকে চাইতেন রাধারানী, যেমন ভাবে আমরা চাওয়া শিখি। পাঁচটা ভাব আছে, বাৎসল্য ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, কান্তা বা মধুর ভাব, শান্ত ভাব। এই পাঁচটা ভাব। সবচেয়ে প্রথম যে ভাব, সেই ভাবটা হচ্ছে কি জানেন? সেই ভাবটা হচ্ছে বাৎসল্য ভাব। বাৎসল্য ভাবে মা যশোদা কি বলে জানেন? মা যশোদা বলে যে গোপাল, গোপাল তুই মাখন খাবি বাবা। বাৎসল্য ভাবে মা যশোদা দেখছে ওই যমুনা নদীতে যখন তিনি জল আনতে গিয়েছেন, তখন দেখছেন যে গোপাল মাটি খাচ্ছে। মা যশোদা দূর থেকে চলে আসছে যে আমার গোপালের ক্ষতি হবে, আমার গোপালের না জানি কি হয়ে যাবে। গাল যখন হা করেছে, মাটি বাহির করছে, মা দেখছে গোপালের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। মা পরবর্তীতে ভাবছে নিশ্চয়ই আমি ভুল দেখেছি, মনে হয় নিশ্চয়ই আমি ভুল দেখেছি। আমার হয়তো চোখের কোনো ব্যারাম হয়েছে। এটা হচ্ছে বাৎসল্য ভাব। নন্দদুলাল ব্রজে গোপাল, মা যশোদার নয়ন মনি। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনি। করবে ধরা করুণা ধরা, করবে ধরা করুণা ধরা। চুপি চুপি খাও মাখো ননী। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনি। ছোট 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 মা যশোদা গোপালকে ঘুম পাড়িয়ে দিতে চায়। আমার গোপাল আমার সন্তান। আমরা কি আমার জীবননাথ তিনিও আমার গোপাল, তিনিও আমার সন্তান। ছোট্ট গোপাল, তাকে ঘুম পাড়িয়ে দেবো আমরা। ছোট্ট ঠাকুর আমার, আমি যদি মশারি ব্যবহার করি, আমার ঠাকুরকে আমি মশারি দেব, কারণ আমার ঠাকুর তো জীবন্ত ঠাকুর। আমার ঠাকুরের ঘুম ভেঙে যেতে পারে। ঘুম যদি মা ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়। ঘুম যদি মা ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়। করবে শাসন মা তখনই, করবে শাসন মা তখনই। তাহলে কি বলছি? গোপাল, মার ঘুম ভেঙে যেতে পারে, তখন তো তোমার শাসন করবে। এই তার শাসনের ভয় রাখতে হয়। আমরা কিন্তু যদি ইষ্টবেদে 30 দিনের দিন না পাঠাই, তিনি কষ্ট পাবেন। আমি তার মনে ব্যথা দেব না, কারণ তিনি যে আমার আপনজন। ঠাকুর কি বলছে? ঠাকুর বলছে যে মা বাবার কথা মনে আসলে যেন তোমার গুরুর কথাও মনে আসে। শাস্ত্র কি বলছে? শাস্ত্রে বলছে, ইসলামদের কোরআন শরীফ বলছে, নূরে ইলাহি ইল্লা কুল শাহিন মিন নূরে। ওই খোদার জ্যোতির থেকে নবীর সৃষ্টি, আর নবীর জ্যোতির থেকে এই জগতের সৃষ্টি। কোরআন শরীফ বলছে। আর বাইবেলে সেই একই কথা বলছে যে I am the tree, you are my branches, as long as you will attach with me
you will be grow up more and more. But as soon as you will detach from me, you will fall on the ground and use as fuel. আমি হচ্ছে বৃক্ষ স্বরূপ আর তোমরা হচ্ছে সেই বৃক্ষের ডাল। ওই ডাল বৃক্ষের সাথে যুক্ত থাকলে ওই ডালেই কিন্তু ফল ধরে। আমরা যতক্ষণ গোবিন্দের সাথে, ঠাকুরের সাথে, সৃষ্টিকর্তার সাথে যুক্ত থাকি ততক্ষণ আমার জীবনে সুফল বয়ে আসে, আমার জীবনের উন্নতি হয়। আমি তখন বাঁচতে এবং বাঁচতে পারি। যেই ওই ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে যায় সেই কিন্তু আমি নিচে পড়ে যাই। আমি যেই নিচে পড়ে যাই, সেই যেমন ডাল নিচে পড়লে মানুষ ওটা জ্বালানি হিসেবে ব্যবহার করে, আমার জীবনটাও এরকম একেবারে শুকনো কাঠের মতো হয়। তাই শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে জানেন? শ্রীমদ্ ভগবত গীতায় বলছে যে আমরা ঈশ্বরের চিন্তায় যেন নিমগ্ন থাকি। অনন্য চেত সততম এমং সরতি নিত্যস্য তস্য অহম সুলভ পার্থ নিত্যযুক্তেশায়োগিন। অনন্য চিত্তে যে আমার স্মরণ করে, তস্য অহম সুলভ পার্থ, আমি তার সুলভ হই। 1324 বঙ্গাব্দে 1324 বঙ্গাব্দে সতীশচন্দ্র গোস্বামী এমনি শীতের দিনে কীর্তন করছেন মাঘ মাসে। ঠাকুরের সামনে ভোগ রান্না করে সতীশচন্দ্র গোস্বামী তিনি ভোগ নিবেদন করছেন। আর ঠাকুর তখন পাবনায় অবস্থান করছেন। শীতের দিনে যখন পাবনায় অবস্থান করছে সতীশচন্দ্র গোস্বামী, তিনি ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছেন। ওং নাগায় নমঃ, ওং কুর্মায় নমঃ, ওং দেবদত্তায় নমঃ, ওং সঞ্জায় নমঃ, ওং কুক্রায় নমঃ। এভাবে যখন নিবেদন করছে তখন ভক্তরা বলছে যে গোসাইয়ের কাছে নিবেদন করলো যে আমরা প্রত্যক্ষ ঠাকুরকে চাক্ষুষ ভাবে দেখতে চাই। সতীশদা কি বললো জানেন? সতীশদা বললো, আপনারা যদি কোনো দিকে মনোযোগ না দেন, দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে যদি কীর্তন করেন, যদি দেহ মন অর্পণ করে দিয়ে যদি কীর্তন করতে পারেন, তাহলে তিনি আসবেন ধরায়, এখানে আসবেন। রাত যখন 8টা বেজে গেছে, সতীশচন্দ্র এভাবে বলছে, তখন সবাই কীর্তন করছেন। আমরা তো কীর্তন করতে চাই না, নিতাইরা কীর্তনের দিকে তার একটা বিশাল টান। এটাকে আমরা পজিটিভলি দেখবো। কীর্তন করলে কি হয়? আজকে তো আমরা হাততালি দিয়ে কীর্তন করতে চাই না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই হাততালি। রাম রাম হরে হরে, সবাই মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সতীশচন্দ্র গোস্বামী কীর্তন করছেন। ওই পাবনার থেকে ঠাকুর আমার দেখতে পাচ্ছেন ভক্তরা কীর্তন করছে তার নামে। তাই তিনি কি আর থাকতে পারে? তিনি ওই ডাকেই চলে আসছেন। ঠাকুর কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ঠাকুরের সঙ্গে আছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, পঞ্চানন সরকার। সবাই জিজ্ঞাসা করছে, ঠাকুর বলছেন চলেন কুষ্টিয়ায় যাব। কুষ্টিয়ায় এত রাত্রে কেন কুষ্টিয়ায়? ঠাকুর বলছে ওই কলাবাগান
নামক স্থানে সতীশচন্দ্র গোস্বামী সহ হাজার হাজার ভক্তরা আমাকে পাওয়ার জন্য আকুল হয়ে ডাকছে, আমাকে পাওয়ার জন্য আকুল হয়ে ডাকছে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠায় নারদ। যেখানে আমার ভক্তরা আমার কোনো গান গাবেন সেখানে আমি সহ আমার পার্শ্বরা এসে হাজির হয়। শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র 7, 8, 9 মাইল হেঁটে পদ্মার পাড়ে এসেছেন। ওই রাত্রি তো মাঝে থাকার কথা না, এই শীতের দিনে 9টা বেজে গিয়েছে। নৌকা পার হয়ে ঠাকুর যখন এসেছে কলাবাগান নামক স্থানে তখন রাত 10টা বাজে। কীর্তন তুমুল নৃত্যের কীর্তন করছে সবাই, সবাই এক এক করে চিত্তে কীর্তন করছেন। আর সেই কীর্তনের মাঝেই দয়াল গুরু এসে বলছে, সতীদা, ও সতীদা, দে আমাকে প্রসাদ দে, সতীদা আমাকে প্রসাদ দাও, আমাকে প্রসাদ দাও, আমি ক্ষুধার্ত। ঠাকুর প্রসাদ চেয়ে খেলেন সতীশচন্দ্র গোস্বামী। সবাই তাকাচ্ছেন এই রাত্রে কিভাবে দয়াময় আসলেন, এই রাত্রে কিভাবে তিনি এসে সতীদার ওই নিবেদিত প্রসাদ খেলেন। কীর্তন সবই হতে পারে। নলডাঙ্গায় সতীশচন্দ্র গোস্বামী কীর্তন করছেন, সতীশচন্দ্র গোস্বামী কীর্তন করছেন। কি কীর্তন? তিনি কীর্তন করছেন, এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। ও এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। ও একবার দেখা দিয়ে প্রাণ জোড়াও হে, দেখা দিয়ে প্রাণ জোড়াও হে নররূপী নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। ও এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। সতীশচন্দ্র গোস্বামী কীর্তন করে চলছেন কোথায়? নলডাঙ্গা নামক স্থানে। সেই কীর্তনের টানে সাধু শুধুই আসছে না, যারা কোনোদিন ভগবানের গুণগান গায়নি তারাও চলে আসছে, এতটাই কীর্তনের তীব্র বেগ। নলডাঙ্গায় পাশেই একটা পতিতালয় ছিল, সেখানে একজন পেশাও চলে আসছে সেই কীর্তনের টানে। সতীশচন্দ্র গোস্বামীর পায়ে পায়ে নিজেকে সমর্পিত করে বলছেন, আমি অনেক পাপ করেছি, তোমার ঠাকুর কি আমাকে নেবে? সতীশচন্দ্র গোস্বামী পুণ্যবতীর কথা বলছেন, বলছে আমার গুরু কি বলছে জানেন? তোরা মহা পাপ করে থাকিস, তোদের কোনো ভয় নেই, তোরা স্ত্রী হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, কোনো ভয় নেই। একবার তোরা আমার নামে ছুটে আয়, একবার তোরা রাধা বলে ছুটে আয়, একবার তোরা কৃষ্ণ বলে ছুটে আয়, একবার তোরা আদর বলে ছুটে আয়, আমি তোদের সমস্ত পাপ তাপ থেকে রক্ষা করব। সেই পতিতা মা পরবর্তীতে ঠাকুরের মহাভক্ত হয়ে গেলেন, শিশুত্ব হলেন। কিসের জন্য জানেন? এই নামের জোরে। আমার গৌর সুন্দর কি বলছে জানেন? গৌর সুন্দর বলছে, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি অর্পিতা নিয়মিত স্মরণ কাল এতাদৃশী তব কৃপা ভগবত মম ওপি দৈবাম ঈদিশমিয় ননুরাগ। নাম নামকারী বহুদা, হে ভগবান, তুমি যখন পৃথিবীতে এসেছো বহু নাম নিয়ে এসেছো, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য কপাল যে তোমার এই নামের প্রতি কোনো রুচি হলো না। দাদারা মায়েরা, এই নামই পারে আমার নামের সাথে যুক্ত করতে।
নাম ছাড়া অন্য কোনো উপায় নেই। আমার তো সুন্দর বলছেন হরির নাম হরির নাম হরির নাম বা কে বলাম কলির নাস্তব নাস্তব গতির অন্যতা। হরির নাম ছাড়া অন্য কোনো নামে উপায় নেই। আমার দয়াল গুরু সেই হরির নাম নিয়ে আসলেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এবার এবার সবকিছু উন্মুক্ত করে দিয়ে গেলাম, যা দিয়েছি আর 10,000 বছরের মধ্যে আর আশা লাগবে না। তিনি তিনি যে নাম দিয়েছেন এই নামের আগে কিন্তু রাধা শব্দটা আছে। দাদা না মায়েরা, তাই তাই পান্নালাল মুখার্জির মা তার বৌমা সন্তান সম্ভবা এই নাম করলে কি হয়? এই নাম কেন প্রয়োজন? পান্নালাল মুখার্জির মা সতীশচন্দ্র গোস্বামীর সতীশচন্দ্র জোয়ারদার রচিত গ্রন্থটি পড়বেন, নামের মহাশক্তি আপনার নাম কি বলছি। পান্নালাল মুখার্জির মা তার বৌমা যখন সন্তান হবে প্রত্যেক দিন বৌমাকে বলে বৌমা তুমি নাম করো। বৌমাটি ভয় পায়, না জানি কি হয়। সন্তানটি কয়েকদিন ধরে নড়ছে না, পাশের ডাক্তারকে ডেকে আনা হলো। ডাক্তার দেখে বলছে সন্তান ভেতরে মারা গিয়েছে, সন্তান ভেতরে মারা গিয়েছে। পান্নালাল মুখার্জির মা হঠাৎ করে কাঁদছেন। আমি কাঁদছি এজন্য নয়, সন্তান মারা গিয়েছে এজন্য আমি কাঁদছি না। দয়া, আমার বৌমাকে আমি বলেছিলাম যে এই নামের এমন শক্তি যে মরা মানুষ জ্যান্ত হয়। তোমার নামের বদনাম হবে দয়া, এটা আমি সইতে পারবো না দয়া। বাইবেলে বলছে at the beginning there was what? The word was with me and I was what? সৃষ্টি শুরুতে শব্দ ছিল, শব্দ আমাতে ছিল আর আমি শব্দ। আমার বৈষ্ণব শাস্ত্রে বলছে যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। পান্নালাল মুখার্জির মা অধৈর্যে কাঁদছেন আর দয়ালের এই নাম চার অক্ষরের নাম জপছেন। ওই মৃত শিশু যখন বাইর করে আনছেন ডাক্তার চলে গিয়েছে, পান্নালাল মুখার্জির মা ওই মৃত সন্তানকে কোলে করে নিয়ে অধৈর্যে কাঁদছেন। ও দয়াল প্রেমময়, আমি জানি তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তোমার এই নাম সত্য। আমি জানি তুমি আমাকে পরীক্ষা করছো। পান্নালাল মুখার্জির মা ওই সন্তানটা কোলে করে নিয়ে অনাবরত নাম করছে। ওই নামের প্রতি তার এত বিশ্বাস। নাম করতে করতে নামের ওই দাহিকা শক্তি ওই সন্তানের ভিতরে প্রবেশ করছে। আস্তে আস্তে যখন ওই দাহিকা শক্তি প্রবেশ করছে, তখন ওই সঞ্জীবনী শক্তির প্রভাবে, নামের প্রভাবে আস্তে আস্তে শিশু সন্তানটি পা নাড়িয়ে উঠছে। মাটি বলে উঠলেন দয়াল তুমি সত্য, তোমার নাম সত্য। পৃথিবীতে যতদিন যাবে এই নাম রবে, এই নাম সারা পৃথিবী ব্যাপী পরিচালিত হবে। এই নাম দাদারা মায়েরা, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অন্য কোনো নাম নিয়ে আসেননি, তিনি রাধা নাম নিয়ে আসছেন। এই রাধা নাম আমরা কি বলি? বৃন্দাবনে সবাই কিন্তু রাধে রাধে বলে। আমার দয়াল গুরু গান লিখেছেন জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। তাহলে এই রাধা নামের এতই শক্তি যে মৃত শিশু জীবিত হচ্ছে। তাই এই নামটা আপনাদের গ্রহণ করতে হয়। যারা এখন এই নাম পায়নি, এই নামটা গ্রহণ করলে তাদের জীবনে উন্নতি অবশ্যম্ভাবী। ঠাকুর বলছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো। আমি নিশ্চয়ই করে বলছি
তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা তো ভাবনাই মজগুল। ও তুই ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই শুধু হবে সার। পল্লুটে তার চরণ তলে যে করবে তোর ভব পার, পল্লুটে তার চরণ তলে যে করবে তোর ভব পার। ভাবতে গেলে কুল পাবি না, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই শুধু হবে সার। পল্লুটে তার চরণ তলে যে করবে তোর ভব পার, পল্লুটে তার চরণ তলে যে করবে তোর ভব পার। ও তুই ভাবতে গেলে কুল পাবি না, ও তুই কুল পাবি না, শুধু হবে সার। প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর দাজরি অনুকূল, তিনি যে তোর পারের কথা কুলেতে দেবেন কুল, কুলেতে দেবেন কুল। প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর প্রভু শ্রী তুলে দেবেন কুল, দেবেন কুল। জয় রাধে জয় রাধে আনন্দ দি বাহু তুলে, জয় রাধে জয় রাধে বলে আনন্দ দি বাহু তুলে। সতুকটা দূরে পেলে, সতুক সব দূরে ফেলে কেউ ঘরেতে আয় একবার। পল্লুটে তার চরণ তলে যে করবে তোর ভব পার, পল্লুটে তার চরণ তলে সে করবে তোর ভব পার। ও তুই ভাবতে গেলে কুল পাবি না, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই শুধু হবে সার। পল্লুটে তার চরণ তলে সে করবে তোর ভব পার, পল্লুটে তার চরণ তলে সে করবে তোর ভব পার। ঠাকুর নৈহাটি বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার বন্ধু পরীক্ষা দিতে পারছে না, তাই ভাবছে যে আমি পরীক্ষা দিতে পারবো না, আমি পরীক্ষা দিতে পারবো না। ঠাকুরের মা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ঠাকুরকে ফর্ম ফিল আপের টাকা দিয়েছেন। ভাবছে তার বন্ধু ভাবছে পরীক্ষা দিতে পারবে না। মা নাম রেখেছিল অনুকূল। অকুলে পড়িলে দিন হইল জনে, নৈশীর কুল দিতে তার প্রাণপণে, লক্ষ্য করি তার নাসীয় ব্যথা। প্রত্যেকটা ছন্দের আদ্যক্ষরের নাম হয় অনুকূল। আরে এই অনুকূল কি করছে? সবাইকে পার করছে, বন্ধুকে বিপদের হাত থেকে রক্ষা করছে। তাই তো তার নাম অনুকূল। অনুকূল সদাবি পদ্মনাভ মধুমহু। বন্ধুর কাছে পকেটের থেকে টাকা বার করে দিয়ে বলছে, বন্ধু তুই যা, তুই ফর্ম ফিল আপ কর, তুই পরীক্ষা দিবি। সবাইকে আশ্বাস দিচ্ছে, সবাইকে বড় করে তুলছেন। ঠাকুর বলছে পরকে বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নেই তো তুই। ঠাকুর আর এসএসসি পরীক্ষা দিলেন না, বন্ধুকে পাস করালেন, বন্ধুকে বড় করে তুললেন। এই তো বড় হওয়ার তুই। রাধারানী গোপীরা যখন সবাই বলছে যে কোথায় গোপাল, কোথায় গোপাল, গোপাল আমার, গোপালকে হারিয়েছে। কেন জানেন? তাদের মনে অহংকার হয়েছিল যে গোপাল আমার। যখন আমি ঠাকুরকে আমার ভাববো, অহংকার এসে যাবে। দাদারা মায়েরা, রাধারানী সবাইকে বলছে যে এসো সবাই মিলে গুণকীর্তন করি, প্রভুর ওই গোপালের গুণকীর্তন করি, গোপালের লীলা বন্দনা করি। এক একজন সবাই তখন গোপালের রূপ বন্দনা করছেন, গোপালের নামে কীর্তন করছেন। ভাগবত কি বলছে জানেন? ভাগবত বলছে, ওহে জীব, তোমরা যদি
তোমরা যদি আমার গুণকীর্তন করো তাহলে আমি তোমাদের হৃদয়ে অবস্থান করি। ভগবানের গুণকীর্তন গাইতে হয়। গোপীরা যেভাবে গুণকীর্তন গাচ্ছেন, আমার দয়াল গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটাকে নাম দিয়েছেন যাজন, তাই ধরে যাজন যাজন ইষ্ট ভীতি হোসেন সদাচার, এই পঞ্চকরি লাগবে সেদিন, হতে গেলে ভগবান, হতে গেলে ভগবান। যাজন যাজন ইষ্ট ভীতি হোসেন সদাচার, এই পঞ্চকরি লাগবে সেদিন, হতে গেলে ভগবান, হতে গেলে ভগবান। কর্মেরে তুই ফাঁকি পারে যাবে কি ধরে আমার কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবে কি ধরে লইয়া, সেদিন কি তোর এতই বোকা, সেজন কি তোরা তুই বোকা। ভুলবে রে তোর ব্যবিচার, পল্লকে তার চরণ তলে সে করবে তোর ভগবান, পল্লকে তার চরণ তলে সে করবে তোর ভগবান। ও তুই ভাবতে গেলে কুল পাবি না, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই শুধু হবে সার। পল্লকে তার চরণ তলে সে করবে তোর ভগবান, পল্লকে তার চরণ তলে সে করবে তোর ভগবান, পল্লকে তার চরণ তলে সে করবে তোর ভগবান, পল্লকে তার চরণ তলে সে করবে তোর ভগবান। প্রিয় পরমকে যদি আমরা আপন করে নিতে পারি, অনেক সময় আমরা বলি যে ঠাকুর আমার কেন এত বিপদ, আমি তো তোমার লাভ করছি। জানেন, যারা ভক্ত হয় না তারা এই প্রারব্ধটা নষ্ট করতে চায় না, তারা এই কর্মফলটা ভোগ করতে চায়। বৃন্দাবনের জগন্নাথ বাবাজি তারা জীবনে কখনো শিষ্য করেনি, কিন্তু একজন শিষ্য তার চরণে লুটে পড়েছে যে আমি তোমাকে ছাড়া আর কারো কাছ থেকে দীক্ষা নেব না। জগন্নাথ বাবাজি তাকে দীক্ষা দিলেন। জগন্নাথ বাবাজি গলায় দুটো ফোড়া হয়েছে, গলায় দুটো ফোড়া হয়েছে, তার ওই শিষ্যর মনে মনে অনেক কষ্ট। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করে যে আমার গুরুদেবের গলায় দুটো ফোড়া হয়েছে, প্রভু তুমি তুমি ওই ফোড়া দুটো যদি ভালো করে দাও প্রভু। জগন্নাথ বাবাজি শিষ্য দিন নেই রাত নেই প্রভুর কাছে আত্মনিবেদন করছে যাতে তার গুরুদেবের ফোড়া দুটো ভালো হয়ে যায়। তার ডাক শুনেছে, ভগবান এসে ওই শিষ্যের সামনে এসে বলছে তুই তো তোর গুরুদেবের ফোড়া দুটো ভালো করে দিতে যাচ্ছিস, তোর গুরুদেব তো চায় না। যারা ভক্ত হয় না তারা কখনো ভগবানের কাছে এই প্রারব্ধ কর্মফলটা নষ্ট করতে চায় না। যদি নষ্ট হয় তাহলে আবার ফিরে আসতে হয়। দাদারা মায়েরা, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রারব্ধ শেষ না হবে বারবার এসে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়। জগন্নাথ বাবাজি শিষ্য ভগবানের কাছ থেকে তুলসীর পাতা নিল। ভগবান বলল এই তুলসীর পাতা যদি তোর গুরুদেবের গলায় দিয়ে দিস ভালো হয়ে যাবে। পরের দিন সকালে গুরুদেব দেখছে তার গলায় ফোড়া নেই। শিষ্যকে বলছে এই আমি যে দুটোকে জপ করি সেই দুটো কই রে? বলছে ভগবান তোমার দুটো ভালো করে দিয়েছে, আমার প্রার্থনা শুনেছে। তুই কি আমার কি ক্ষতি করছিস জানিস? তুই বের হয়ে যা আমার সামনে থেকে। কেন গুরুদেব? আমি আপনার কষ্ট দেখে তো ভগবানের কাছে চেয়ে নিয়েছি যাতে ফোড়া দুটো ভালো হয়ে যায়। বলছে জানিস এটাই আমার শেষ জীবন ছিল, এটা যদি আমি ভোগ করতাম আমাকে আর পৃথিবীতে আসতে হতো না, কিন্তু তোর ওই প্রার্থনার জন্য আমার এই কর্মফল এখনো শেষ হয়নি, তাই আবার আসতে হবে আমাকে, আবার আসতে হবে আমাকে।
এটা ভোগ করার জন্য। তুই যা, তুই আবার ভগবানের কাছে প্রার্থনা করি আমার ওই দুটো ফোঁড়াকে আবার ফিরিয়ে নিয়ে আয়। শিষ্য আবার ভগবানের কাছে প্রার্থনা করতে 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 ভগবান দেখা দিয়েছে। বলছিলাম না তোর গুরুদেব ভালো করতে চায় না? বলছে প্রভু আপনি আপনি আবার আমার এই পথ দেখান, কিভাবে ওই দুটো ফোঁড়া ফিরে আসবে। বলছে আবার তুই তুলসী পাতা তোর গুরুদেব যখন ঘুমিয়ে পড়বে গলায় লাগাবি, দেখবি যে দুইটা ফোঁড়া আবার চলে আসছে। গুরুদেব পরের দিন মহা খুশি যে তার ফোঁড়া আবার চলে এসেছে। বলছে যে তুই আমার বাঁচালি। আমরা অনেক সময় ভগবানকে দোষ দিয়ে বসি দাদারা মায়েরা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কি বলছেন জানেন? তার যে দর্শন, এই দর্শন কি মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে? আ ব্রহ্ম ভূমানালোক পুনরাবর্তিন অর্জুন মাম পত্যত কুন্তীয় পুনর্জন্ম ন বিদ্যাতে। কি বলছে? আ ব্রহ্ম ভূমানালোক, কেউ যদি ব্রহ্মলোক পর্যন্ত যায় তাকে আবার ফিরে আসতে হয়। এই যে বারবার আসা দেওয়া, ঠাকুর ওই আসা দেওয়াটা কিভাবে লুপ্ত হওয়া যায় তার পথ দিয়েছেন। কি পথ? জ্ঞান গবেষণা নিত্যই করিস, তপস্যাতে রত থেকে বিরোধ বুদ্ধি হটিয়ে চলিস, সদাচার আর শাস্ত্র লেখে এই চরণে চললে তুই করে সংস্কার সাক্ষাৎকার, মস্তিষ্ক তার তিক্ত প্রভায় হতে পারিস জাতিস্বর। এই যে জ্ঞান গবেষণা নিত্য করার কথা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন। তাহলে এই যে জ্ঞান গবেষণা করার কথা, আজকে আমরা সেই জ্ঞান গবেষণা করছি না। পাটনা হিমায়তপুর সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্র, তার ওখানে কোনো বেহাল অবস্থা। আজকে সৎসঙ্গ লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু সেই আসল জায়গাগুলো, জ্ঞান গবেষণার জায়গাগুলো হারিয়ে ফেলছে। দাদারা মায়েরা, শ্রী ঠাকুরের ভক্ত বিমান রায় চৌধুরী দেখুন কি করেছেন। স্কুল করেছেন, হাই স্কুল করেছেন, প্রাইমারি স্কুল করেছেন। তিনি কি ইচ্ছা করলে সোনার মন্দির তৈরি করতে পারতেন? তার তো সম্পদ ছিল। কেন হাই স্কুল করার দরকার? কেন প্রাইমারি স্কুল করার দরকার? এটা ঠাকুরের শিক্ষা। ঠাকুর বলছে আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। ঠাকুর বলছে যে আমি একটা মানুষের জন্য আমি আমার সমস্ত কিছু ফতর করে দিতে পারি, আমি নিঃস্ব হয়ে যেতে পারি, আমার রক্তবিন্দু সমস্ত কিছু তার পিছনে দিতে পারি। মাতা মন্দির দেবী সবার শেষে অন্ন গ্রহণ করতেন। কোন দিন রাত 2টা বেজে যেত, 3টা বেজে দিয়েছ, আশ্রমে সবাই কিভাবে দুটো খাওয়াবেন? এত অভাব। বড় মা ঠাকুরের সহধর্মিনী রাত্রে গান চাপত, এত অভাব। ঠাকুরের সহধর্মিনীর শাড়ি একটাই ছিল, দেখেছেন? ঠাকুর পরিবারে কি অবস্থা ছিল মানুষের জন্য। আর আজকে সেই মানুষকে আমরা কিছু দিতে পারছি না। আমি আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি।